যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরো তাকায় না। ঠিক কিনা? সেখানে ইসলামাইজ করে দিবেন, মাইকম্যান থাকবে, ক্যামেরাম্যান থাকবে, সেখানে ডিজে পার্টি হবে না। সেখানে কি হবে? ইসলামিক যে গানগুলো আছে এগুলো বাজাবেন। আমাদের বিশ্ববিখ্যাত হাফেজে কারি যারা আছে তাদের কোরআন তেলাওয়াত সেখানে লাগিয়ে দিবে। দেখবেন সেটার মধ্যে সুস্থ বিনোদন আছে না নাই? অসুস্থ বিনোদনের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না? এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে মরতে চাই। রাজি আছেন তো মুসলমান? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বললেন, যেদিন ভূমিকম্পন শুরু হয়ে যাবে, কিয়ামতের কম্পন শুরু হয়ে যাবে, সেদিন পৃথিবীর ভার বাহির করে দিবে। আমার বন্ধু, পৃথিবীর বোঝা হলো, পৃথিবীর তলদেশের মধ্যে গ্যাস আছে না নাই, তেলের খনি আছে না নাই, আমার বন্ধু কয়লার খনি আছে না নাই। এই গ্যাস যদি সব হাওয়ার সাথে বাসায় দিত, আমরা কি অগ্নি ব্যবহার করতে পারতাম নাকি? সুস্থ অক্সিজেন নিতে পারতাম নাকি? আমার বন্ধুরা, এই পৃথিবীটা যে কিয়ামতের জন্য প্রস্তুত হচ্ছে, আপনাদেরকে বিজ্ঞান থেকে দুইটা ব্যাখ্যা দিচ্ছি। এক নাম্বার জমিন সম্পর্কে ব্যাখ্যা হলো, আমাদের বাংলাদেশে আপনাদের পার্শ্ববর্তী একটা জেলা রংপুর, ঠিক কিনা? ওই রংপুরের একটা হালু নামে একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে একটা বিশাল পুকুর। ওই পুকুরে রাতের বেলা মানুষ পানি দেখলেন পুকুর ভর্তি, আবার মাছ দেখলেন। সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখলেন পুকুরে পানিও নাই, মাছও নাই, মাঝখানে একটা গর্ত। কেউ কেউ বললেন অলৌকিকভাবে চলে গিয়েছে, কেউ কেউ বললেন কোথায় গেল পানি, কোনো খোঁজ খবর নাই। বাংলাদেশের নেভাল সায়েন্স অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে গবেষণা করবে সেই সক্ষমতা নাই, এজন্য কোনো রকমের গবেষণা করা হয় না। সেম ঘটনাটা কিছুদিন পরে ইসরায়েলের একটা সুইমিং পুলে মানুষসহ কিছু অংশ জায়গা মাটির নিচে চলে গেল। ইসরায়েলের প্রেসিডেন্ট আমেরিকান নেভাল সায়েন্স বিজ্ঞানী আনলেন, সেখানে গবেষণা চালালেন, এই মানুষগুলো পানিগুলো কতটুক নিচে গেলেন। তারা গবেষণা করতে দেখলেন সেখানে এই গর্তটা এত গভীর হয়েছে, 1 ফিট 2 ফিট 3 ফিট নয়, 41 থেকে 42,000 ফিট গভীরতা পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর প্রশান্ত মহাসাগর, যে প্রশান্ত মহাসাগরের গভীরতা হচ্ছে 37,000 ফিট। ওই প্রশান্ত মহাসাগরের গভীরতা থেকে আরো গভীর। আর সাধারণ যেই সাগরগুলো 6,000 ফিট গভীর। আমার বন্ধু, তাহলে বোঝা গেল এই পৃথিবীটা এমনভাবে গর্ত হয়ে যাচ্ছে, আমরা যেখানে বসে আছি যে কোনো সময় এই জায়গাটাও মাটির তলদেশে চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ দয়া দিয়ে, করুণা করে, মায়া করে পৃথিবীটা আমাদের জন্য বিছানা স্বরূপ করে দিলেন, বিচরণ করার জন্য। এই পৃথিবীতে চাষবাস করে খাওয়ার জন্য সুন্দর এই পৃথিবী আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিলেন। কি জন্য উপহার দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা তোমার কাজ একটা, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করা। সুবহানাল্লাহ। আমার বন্ধুদের পর রব্বে কারীম বললেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন ওই যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়গুলো
এই পাহাড়গুলো দুনা তুলার মতো উঠবে। আপনাদের ময়মনসিংহে একটা পাহাড় আছে, বলেন তো ময়মনসিংহের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাশাআল্লাহ, আমি কিন্তু বিভিন্ন আলোচনায় এই কথাটা বলি, কিন্তু ময়মনসিংহে আমার আয়সা বলার সুযোগ হয় না, আজকে বলার সুযোগ হয়ে এলো। এরপরে যে উঁচু পাহাড়, ওই পাহাড়টা হচ্ছে বান্দরবন চিম্বুক পাহাড়। এরপরে পৃথিবীর মধ্যে সর্ব উঁচু যে পাহাড়টা এশিয়া মহাদেশে, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, ঠিক কিনা? কত হাজার ফিট, 29,000 ফিট একটা উঁচু পাহাড়। ইউরোপের যে উঁচু পাহাড়, এই পাহাড়ের নাম হচ্ছে আলাস্কা পাহাড়। এরপরে মদিনাতুল মনোয়ারার চতুর্পাশে মদিনার শহরটা ঘিরে রেখেছে, যেদিকেই যান আপনি দেখবেন উহুদ পাহাড়, আছে না নাই? এরপরে আপনাদের এই পার্শ্ববর্তী আসাম কিংবা মেঘালয়, শিলং, সেখানে আমার যাওয়া হয়েছে। ওই মেঘালয় এবং আসামে দুই রাজ্যে বিশাল বিশাল পাহাড়, পাহাড় আর পাহাড়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ফেরেশতারা যখন এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীকে ধরে রেখেছে, পৃথিবীটা অস্থির কাঁপাকাঁপি করতেছে। রব্বুল আলামিন বলে, রে ফেরেশতারা, পৃথিবীর কি হলো? ফেরেশতারা বলে, আল্লাহ, পৃথিবীটা অস্থির হয়ে আছে, কাঁপাকাঁপি করে। আল্লাহ রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 7টি পাহাড় এই পৃথিবীকে দিয়ে পেরেক মেরে দিলেন। পৃথিবীটা শক্ত হয়ে গেল, একদম স্থির হয়ে গেল, আর নড়ে চড়ে না। ফেরেশতারও দেখে অবাক, রব্বে কারিম হালমিন খালকিকা আসাদ্দি মিনাল জিবাল, এই মহাবিশ্বের মধ্যে পাহাড় থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? সেখানে আরেক একটা দল, এই তাবলিগ জামাতের মধ্যে, সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো ভোলা নাই, বলি নাই, আক্রমণ করলেন। আক্রমণ তো সাধারণ আক্রমণ নয়, মানুষ মনে হয় জমি জামানিও এমন আক্রমণ করে না, কথা বলেন ঠিক কিনা? আমার বায়ালা, সেখানে এমন দাঙ্গা হাঙ্গা হয়েছে, ওই দাঙ্গা হাঙ্গার সঙ্গে সঙ্গে জায়গাতে স্পটে 4জন মানুষ সেখানে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? এগুলা কি কোনো কাফেররা মেরেছে নাকি? কোনো মুশরিকরা মেরেছে নাকি? কোনো ইসরায়েলের ইহুদিরা মেরেছে নাকি? খ্রিস্টরা মেরেছে নাকি? বুদ্ধজাত থেকে আক্রমণ করেছে নাকি? আমাদের মুসলমানের কাছে আমরা মারে খেলাম, আমরা শাহাদাত বরণ করলাম। আল্লাহর নবী হাদিসে বললেন, তুমি মুমিন নয় তোমার হাতে যদি তোমার ভাই নিরাপদ না থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই টাঙ্গির ময়দানে যেই কাজ করা হয়েছে, যেই সমস্ত ভাইয়েরা এই কাজ করেছে, তারা মুমিনের কাতার থেকে বিলুপ্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মুমিনের পরিচয় বহন করে না, মুমিনের আচরণ বহন করে না, তাবলিগ জামাতের আচরণ বহন করে না, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তাবলিগ করেছেন, ওই তাবলিগের মিশন ছিল শান্তি প্রতিষ্ঠাতা, ইসলাম প্রতিষ্ঠাতা, দ্বীন কায়েম করা, কথা বলেন ঠিক কিনা? এখানে শান্তি প্রতিষ্ঠাতা হয় নাই, বরঞ্চ এখানে অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটার রেশ কবে যায় বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাংলাদেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, ইসলামিকভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে। আমি বাংলাদেশ, ইন্ডিয়া, কয়েকটি দেশে আমার সফর করার সুযোগ হয়েছে। আমার বন্ধুরা, আমি দিল্লিতে নিজামুদ্দিন, যেখানে তাবলিগের মেইন মারখাজ, সেখানে আমি গিয়েছি। সেখানে আমি সাদ সাহেবের পেছনে নামাজও পড়েছি, সালাতুল আসরের পরে তিনি সবার সাথে মুলাকাতও করেছেন। আমি দেখলাম সুন্দর ব্যবস্থা, সবকিছু ভালো। নিচে নেমে আবার সামনে গেলাম, গিয়ে দেখলাম নিজামুদ্দিন আউলিয়া তিনার মাজার শরীফ। মাজারে গিয়ে দেখলাম এলাহি কাণ্ড, সাহেবের অনেক বংশধর ভাই ভাতিজা সেখানে আছে। আমি হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলেছি, আমাকে পর্যন্ত লাল দড়ি পরাই দিতে চাইছে। আমি বললাম, না না না, আমি তো লাল দড়ি পরার মানুষ না, নেহি কুছ নেহি ফায়দা। সকল ফায়দা আল্লাহ তাআলার কাছে আছে, সকল কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ। এই নিজামুদ্দিনের লাল দড়ি আমার ভাগ্য তকদির কোনোটাই পরিবর্তন করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, 100 গজ 200 গজ দূরেই যেই সাদ সাহেবের সামনে মাজারের মধ্যে ফুল দিয়ে বিক্রি করে
বিভিন্ন শিরক হচ্ছে, বিভিন্ন রকমের গুনাহের কাজ হচ্ছে, যেটা সেখানে তিনি সংস্কার করতে পারে না। বাংলাদেশে আমাদের আলেম ওলামাদের কম ভূমিকা নাই। বাংলাদেশের কওমি অঙ্গনে হাজার হাজার উস্তাদ আছে, যাদের এলেমের বহর ওই ইন্ডিয়ার আলেমদের চাইতে আর অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই অন্যায়ভাবে হত্যা হয়। শুধু তাই নয়, এলাকার মধ্যে রাজনৈতিক কারণে কিংবা টাকা পয়সার কারণে, কিংবা আগে গরিব ছিল এখন একটু অবস্থা ভালো হয়েছে, সমাজে নেতৃত্বে আসলে বিভিন্ন হিংসা প্রতিহিংসা করে, মানুষ মানুষের সাথে শত্রুতামি করে, এমন সমাজ আমাদের বাংলাদেশে আছে না নাই? এই একটা কারণ হলো অন্যায়ভাবে হত্যা করলে ওই জনপদের মধ্যে আল্লাহ ভূমিকম্পন দেয়, আল্লাহ ধাক্কা দেয়, আল্লাহ অ্যালার্ট করে, সাবধান হয়ে যাও। এই বাংলাদেশে গত 15টি বছর কত অন্যায়ভাবে ফাঁসি হয়েছে, কত মানুষ গুম খুন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আয়না করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই নির্যাতনের স্টিম রোলার যারা চালিয়েছে, আজকে তারা কই? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল স্বৈরাচারের বড় বড় কথা, কোথায় গেল স্বৈরাচারের বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, এই কথা বলে শামীম গেল পলাইয়া। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, যারা এই জমিনে জুলুম করে তাদেরকে আল্লাহ এমনভাবে নিষ্ক্রিয় করে, তারা বাড়িঘরগুলো পর্যন্ত টয়লেট লেট্রিন বানিয়ে ফেলে, এগুলোকে ভুতুড়ি বাড়ি বানায় ফেলে। যারা এই গত বছর জানুয়ারি মাসেও যারা এমপি মন্ত্রী ছিলেন, এই সকলের বাড়িগুলো দেখেন, একটা বাড়িতেও মানুষ নাই, একটা বাড়িতেও মানুষ নাই। সবগুলো মানুষের নিঃশ্বাসে কে ভাঙছে মনে হয়, বলায় যেন আমার মনে হয় ওই দিন বাংলাদেশের মানুষের উপর জিন শোয়া রয়েছে। না হয় এত মানুষ এতভাবে এত আক্রমণ কিভাবে করে? কথা বলেন ঠিক কিনা? আমাদের কুমিল্লার এমপির বাড়ি, চেয়ার টেবিল যা আছে সব মানুষ নিয়ে গেছে। শুধু তাই নয়, পুলিশ বাহিনী যেই সমস্ত খাবার দাবার ছিল এগুলো পর্যন্ত নিয়ে গেছে। ঠিক নমরুদের দিকে তাকান, আমি মেসাল দেওয়ার জন্য বলছি, কোরআন থেকে বলছি। নমরুদের দিকে তাকান, কারুনের দিকে তাকান, হামামের দিকে তাকান, ফেরাউনের দিকে তাকান, তাদের বাড়িঘরগুলো। আবু জাহেলের দিকে তাকান, তাদের বাড়িঘরগুলো কোথায়? কারণ জুলুম আল্লাহ কখনো কি করে না? সহ্য করে না। আমার বন্ধুরা, ভূমিকম্পন হওয়ার আরেকটা আলামত আছে। ওই আলামতটা হলো বেশি বেশি অশ্লীলতা, ডিজে পার্টি করা। ডিজে পার্টি আছে না নাই? পয়সাপালি কেনে পানে জর্দা মিশাইলি, তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি। আছে না নাই? আপনাদের এদিকে মনে নাই? বিবাহ কিংবা মুসলমানের প্রোগ্রামটা হইতে দেরি হয়, আপনি দেখবেন সেখানে গান বাদ্য বাজাইয়া ছেলেমেয়েরা নাচানাচি করতে দেরি করে না। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিস। অশ্লীল কট্ট কথাবার্তা হারাম হারাম হারাম, ছেড়ে দাও। কিন্তু আমাদের দেশে আরাম আরাম মনে করে বেশি বেশি গায়। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে যারা গায় অনেকে জানে না গান কাকে বলে। কোনো জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে। আমাদের দেশে গায়, ও টুনির মা তোমার টুনি কথা শুনে না। এটার মধ্যে কোনো জ্ঞান আছে? গুণ আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। জ্ঞান আছে না নাই?